বলো নন ফাইনাইট ভার্ব কত প্রকার? তিন প্রকার। কি কি? জিরান, ইনফিনিটিভ, পার্টিসিপল, নন ফাইনাইট। তোমরাই কিন্তু বলতেছো ইনফাইনাইট, তোমরাই বলতেছো ইনফাইনাইট কিসের প্রকার? নন ফাইনাইট ভার্বের প্রকার, নন ফাইনাইট ভার্বের প্রকার। ইনফাইনাইট। এর জন্য এবার আরেকটা জিনিস খেয়াল করো। এবার আমি যদি বলি গিভ, গিভ অর্থ কি? দেওয়া। এটা কি একটা ভার্ব? বললাম টু গিভ, কি হয়ে গেছে? ইনফাইনাইট। এটা কি হয়ে গেছে? ইনফাইনাইট। কি হয়ে গেছে? ইনফিনিটিভ। এবার আমি বললাম রিড, রিড অর্থ কি? পড়া। এটা একটা ভার্ব। আমি বললাম টু রিড, ইনফাইনাইট। এবার আমি বললাম যে সিং, সিং অর্থ, সিং অর্থ গান করা, সিং অর্থ এটা কি একটা ভার্ব। এবার বললাম টু সিং, ইনফিনিটিভ। ইনফিনিটিভ। এবার আমি বললাম ড্রিঙ্ক, এটা কি একটা পান করা, ড্রিঙ্ক অর্থ কি? এটা একটা ভার্ব। আমি বললাম টু ড্রিঙ্ক, ইনফিনিটিভ। কি হয়ে গেছে? ইনফিনিটিভ। ইনফিনিটিভ। আবার খেয়াল করো, এবার আমি বললাম গো, এটা একটা আমি বললাম টু গো, ইনফিনিটিভ। ইনফিনিটিভ। যখন বললাম গো তখন আমি বলতে পারতেছি এটা মেইন ভার্ব, বলতে পারতেছি এটা কি ভার্ব? Main মেইন verb। ভার্ব। কেন? এসইএসইডি আইএনজি নাই, এসইএসইডি আইএনজি নাই। যখন বললাম টু গো এখন কি ভার্ব কইবা? ইনফিনিটিভ ভার্ব। কথা কি বুঝতে পেরেছো? যখন বললাম গো তখন বুঝতে পেরেছি এটা একটা ভার্ব। যখন বলছি নন ফাইন টু গো তখন এটা কি হয়ে গেছে? ইনফিনিটিভ। কোন টেন্স বলা যাবে? বলা যাবে, বলা যাবে না। কথা কি বুঝতে পারছো? তাহলে ইনফিনিটিভ এক কথায় যদি বলি ইনফিনিটিভ কাকে বলে? ইনফিনিটিভ কাকে বলে? ইনফিনিটিভ বলা হয় যখন 2 প্লাস b1, 2 প্লাস b1, যখন 2 প্লাস b1 হয় তখন এটা কি হয়ে যায়? ইনফিনিটিভ। ইনফিনিটিভ। স্যার 2 প্লাস b1 মানে কি? বুঝি না, একটু বুঝাই দেন। আসো একটু বুঝাই। b1 মানে হলো মূল ভার্ব, b1 মানে কি? মূল ভার্ব। মূল ভার্ব। b1 মানে কি? মূল মূল ভার্ব। b1 মানে কি? মূল ভার্ব। আমরা যদি বলি b2 মানে অতীত, অতীত। b3 মানে পারফেক্ট, পারফেক্ট। b2 মানে অতীত। অতীত, b3 মানে পারফেক্ট, B1 মানে মূল মূল ভার্ব, ভার্ব। b1 মানে মূল ভার্ব। মূল ভার্ব। তাহলে এখানে বললাম ইনফিনিটিভ মানে কি? 2 প্লাস b1। ইনফিনিটিভ মানে কি? 2 প্লাস b1। স্যার 2 প্লাস b1 মানে কি? b1 মানে কি? b1 মানে মূল ভার্ব। গো, গোটা এখন কি ভার্ব? মূল ভার্ব। মূল ভার্ব। তো এটার আগে একটা প্লাস করে দাও, টু গো কি হয়ে গেছে এখন? ইনফিনিটিভ। ইনফিনিটিভ। তাহলে ইনফিনিটিভ হয় কেমনে? 2 প্লাস 2 b1, plus b1 হইলে কি হয়ে যায়? ইনফিনিটিভ। ইনফিনিটিভ। আর ইনফিনিটিভ কিসের প্রকার? নন ফাইনাইট ভার্বের প্রকার। এতগুলো কথা বললাম কেন একটু দেখো। এতগুলো কথা বলছি তোমাদেরকে বোঝানোর জন্য। কি করার জন্য? বোঝানোর জন্য। এবারে দেখো আমি আবার এই উদাহরণটা লিখতেছি, আবার আমি উদাহরণটা লিখতেছি। আই লাভ টু রিড, আই লাভ টু রিড। এবার বলো এখানে লাভটা কোন ভার্ব? লাভটা কি ভার্ব? মেইন ভার্ব। এরপরে এই ভার্ব থেকে কি চেনা যায়? আই লাভ অর্থ কি? আমি ভালোবাসি, আমি ভালোবাসি। তাহলে আমিটা কি মরা? মরা বেটা ভালোবাসতে পারে? মরা বিড়ি ভালোবাসতে পারে? এই মরা বুড়ি ভালোবাসতে পারে? তার মানে হ্যাঁ কি? জাতা। আর যদি ভার্ব জাতা বোঝা যায় তখন কি ভার্ব? Finite verb। ভালো কি ভার্ব হয়ে গেছে? Finite verb। Finite verb। এরপরে ভার্ব থেকে কি চিনা যায় গো? Tense। কোন টেন্স গো? Present। আরেকবার বুঝে গেলাম এটা কি ভার্ব? Finite verb। জীবিত, এটাও বুঝলাম। আবার ভার্ব থেকে টেন্স চিনতে পারছি, এভাবে বুঝলাম এটা কি ভার্ব? Finite verb। তাহলে এতটুকু পর্যন্ত চিনতে পারছি। এটা সাবজেক্ট, এটা হলো মেইন ভার্ব, এটা হলো ফাইনাল Finite ভার্ব, verb। এটা হলো প্লুরাল ভার্ব। এর সাথে সিঙ্গুলার হয় না, প্লুরাল ভার্ব হয়ে গেছে। এবার টু রিড দেখে কোনো কিছু চিনা যায়? দেখো এই ভার্ব দেখে আমরা অনেক কিছু চিনতেছি, কিন্তু রিডও তো একটা ভার্বই, কিন্তু এটা দেখে কোনো কিছু চিনতে পারতেছি? জেতা বেড়ার লোক কোন সম্পর্ক আছে? জেতা বেড়ির লোক কোনো সম্পর্ক আছে? নাই গো, নাই আছে গো, নাই গো। এই জন্য এটা হয়ে গেছে ইনফাইনাইট। ইনফাইনাইটিভ হয় কেমনে? 2 প্লাস b1 হইলে এমনে হয়ে যায়, 2 প্লাস b1 হইলে এমনে হয়ে যায়। আর ইনফাইনাইটিভ
কিসের প্রকার? নন ফাইনাইট ভার্বের প্রকার। আর নন ফাইনাইট ভার্ব মানে কি? মৃত। আর মৃত জিনিস মানে কি? নাড়াচাড়া করতে পারে না, ভার্ব দেখে টেন্স টিনা যায় না, নাড়াচাড়া করতে পারে না, ভার্ব দেখে ছিলা যায় না, পরিবর্তনশীল নয়। এটা আসলে একটু প্রমাণ করে দে কেমনে পরিবর্তনশীল নয়। আসলে এটা একটু পরিবর্তন করে দে, এটা একটু প্রমাণ দে। খেয়াল করে আমি বললাম আই লাভ টু রিড, এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফাইনিট। এরপরে আমি বললাম হি লাভড, এডি দিছি টু রিড। খুব খেয়াল করো, হি লাভ টু রিড, এটা কোন টেন্স? দেখো এটা টেন্সের পরিবর্তন হয়েছে, কিন্তু এই মিয়া যা আছে তাই আছে, কোনো পরিবর্তন নেই। প্রেজেন্ট ইনডিফাইনিট ও টু রিড, পাস্ট ইনডিফাইনিট ও টু রিড। এবার আমি বললাম হি উইল লাভ, আবার টু রিড। দেখো আবার এটা কোন টেন্স হয়ে গেছে? প্রেজেন্ট ইনডিফাইনিটেও টু রিড, পাস্ট ইনডিফাইনিটেও টু রিড, ফিউচার ইনডিফাইনিটেও টু রিড, কোনো পরিবর্তন নাই। আর যেটা পরিবর্তনশীল নয় এটা নন ফাইনিট, যেটা নাড়াচড়া করতে পারে না নন ফাইনিট, মৃত জিনিস নন ফাইনিট। তাহলে টু রিড কি? ফাইনিট, নন ফাইনিট। আর লাভটা হলো ফাইনিট ভার্ব, টু রিডটা হলো নন ফাইনিট ভার্ব। এখানে লাভটা কি ভার্ব? এটা কি ভার্ব? এখানে বলো লাভটা কি ভার্ব? এখানে কি ভার্ব? এবার বলো এটাকে ফাইনাইট ভার্ব চিনলাম কেমনে? ভার্ব থেকে টেন্স চেনা যায়, পরিবর্তনশীল। বলো ভার্ব থেকে এরপরে পরিবর্তনশীল, এরপরে জীবিত, এরপরে জীবিত। আবার এখানে বলো কেমনে চিনলাম? বলো ভার্ব থেকে পরিবর্তনশীল জীবিত। আবার বলো ভার্ব থেকে পরিবর্তন হয়েছে জীবিত। এখানে বলো ভার্ব থেকে টেন্স চিনা যায় না, বলো পরিবর্তনশীল এবারে মৃত। আবার বলো এখানে ভার্ব থেকে মৃত। আবার বলো এখানে মৃত। তাহলে বুঝে গেছো ফাইনাইট এবং নন ফাইনাইট? তাহলে দেখো প্রেজেন্ট ইনডিফাইনিটে টু রিড, পাস্ট ইনডিফাইনিটে টু রিড, ফিউচার ইনডিফাইনিটে টু রিড। এক লক্ষ ভার্ব দিবা, নন ফাইনাইট ভার্ব যা আছে তাই থাকবে। এবার আমি যদি প্রশ্ন করি টুম্পিং এবং জিনিং, টুম্পিং জিনিং, জিনিং তুমি বলো তো দেখি এখানে নন ফাইনাইট ভার্ব তিন প্রকারের মধ্যে টু রিডটা কোন প্রকারে পড়ছে? অলরেডি ইনডিফাইনিট, ইনফাইনিটিভ কিসে পড়ছে? অলরেডি ইনফাইনিটিভ কারে কব? ইনফিনিটিভ কারে কব? যেটা পরিবর্তনশীল না। ইনফিনিটিভ হয় কেমনে? 2 + v1 ইনফিনিটিভ হয় কেমনে? 2 + v1 জিনিয়া কো যাও কইলা মইলা যেমনে ডং করে প্রশ্ন করতেছে, হুজুরে ডং করে প্রশ্ন যা দিয়ে খায়া বইছে মুজু করে বুঝছ নিল। আসো এটা ক্লিয়ার হইছে কিনা? এটা এত পর্যন্ত ক্লিয়ার হইছে? আমার মনে হয় না সামনে বাড়ানো ভালো হতো তোমাদের জন্য। তাহলে আগামীকালকে নন ফাইনাইট ভার্ব পড়াবো তিন প্রকার, কেমন? ইনশাআল্লাহ। এতটুকু কত বুঝছো কিনা পড়াইছি? ক্লাস কেমন হয়েছে বলো? হয়েছে? ক্যামেরাটা বন্ধ করে দে। তোর নাম কি গো? বন্ধা ইয়ালে বলিস বন্ধ করে